শুনলে পুরাই অবাক হয়ে যাবেন যে আমি আমার প্রিয়জনের ফোনে এমন একটি ট্রিক্স এপ্লাই করে রেখেছি যার ফলে আমার প্রিয়জনের ফোনে যদি কোনো মেসেজ আসে সেই মেসেজটি আমার ফোনেও চলে আসে এবং সে মেসেজের রিপ্লাই আমি আমার ফোন থেকে করতে পারবো। সত্যি এটা কি কাজ করবে? আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে গেলাম, যাওয়ার পরে আমি যার ফোনে সেট করেছি তার অ্যাকাউন্টে চলে আসলাম, আসার পরে যে দেখুন হাই লিখলাম, হাই লিখে পাঠিয়েছি, সে মেসেজটি তার ফোনে গেছে, তার ফোনে যাওয়ার পরে যে দেখুন আমার ফোনে চলে এসেছে। আমি এখন রিপ্লাই করব। এই দেখুন আমি লিখলাম ওকে, এটি কিন্তু আমার ফোনে এখন চলে আসবে। রিপ্লাই করেছি, এই যে দেখুন আমার ফোনে চলে এসেছে। একটি দুর্দান্ত একটা ট্রিক্স। এরকম দুর্দান্ত ট্রিক্স জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে সাপোর্ট করে যাবেন। আমি আপনাকে খুব সহজে বলে দিচ্ছি। তার জন্য সিম্পলি আপনি আপনার প্রিয়জনের ফোনটি কিছুক্ষণের জন্য নিবেন। নেওয়ার পরে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে লিখবেন ব্রিজ নোটিফিকেশন। লেখার পরে এই অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটিকে সিম্পলি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে ক্রিয়েট অন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে পাসওয়ার্ড সেট করে দিবেন। পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে আপনি রেজিস্টারের উপরে ক্লিক করবেন। রেজিস্টারের উপরে ক্লিক করা মাত্রই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং সাথে সাথে আপনার জিমেলে একটি মেল চলে যাবে। তো আপনি জিমেলে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন ব্রিজ নামে একটি মেল এসেছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে গো টু ব্রিজ এর উপরে ক্লিক করবেন। জিমেলের মধ্যে কাজ শেষ, আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে আপনি আবার সেই অ্যাপটিতে ফিরে যাবেন। যাওয়ার পরে যে জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। সাইডে একটু স্ক্রল করবেন, করার পরে দেখবেন লেখা থাকবে ক্লোজ হেল্প এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে উপরে দেখুন 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। অ্যাপ সেটিং এ যাবেন। অ্যাপ সেটিং এ যাওয়ার পরে আপনার প্রিয়জনের ফোনে যত অ্যাপ আছে সব অ্যাপ এখানে শো করবে। দিবেন আপনার যে যে অ্যাপ প্রয়োজন সেটিকে অন করে নেবেন। অন করার পরে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে দেখুন নোটিফিকেশন এক্সেস পারমিশন নট গ্রান্টেড এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্রিজ নামে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউ নোটিফিকেশন এক্সেস এর উপর ক্লিক করবেন। অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনার প্রিয়জনের ফোনের নামটি দেখতে পাবেন, তার সাইডে দেখুন 3 ডট আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট অ্যাক্টিভ নোটিফিকেশন এর উপর ক্লিক করবেন। বাস আপনার প্রিয়জনের ফোনে কাজ শেষ। এখন আপনি আপনার ফোনে যাবেন। আপনার ফোনে এসে সেম অ্যাপটিকে আপনি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সেম একবারে। দেওয়ার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করার পর ক্লোজ হেল্প এরপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রিয়জনের ফোনের নামটি শো করবে, সেটি যদি অফ থাকে আপনি এটিকে অন করে দিবেন। অন করার পরে আপনার কাজ শেষ। এখন আপনার প্রিয়জনের ফোনে যেই মেসেজ আসুক না কেন আপনার ফোনে আসবে এবং সেই মেসেজের রিপ্লাই আপনিও করতে পারবেন।